হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন পকোড়া। তোমরা দেখো কী করে তৈরি করছি। তো চিকেন নিয়ে নিলাম, চিকেনের পরে লাল শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, একটা গোটা ডিম নেওয়া হয়েছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেওয়া হবে। নুন নিয়ে নেওয়ার পরে এখানে জিরে গুঁড়ো নেওয়া হবে। জিরে গুঁড়োর পরে আমি ময়দা নিয়ে নেবো, আর ময়দার পরে একটু আমি চালের গুঁড়ো নিয়ে নেবো, যাতে পকোড়াটা ভালো করে হয় আর একটু বেশ কড়মড়ে টাইপের যাতে হয়। তারপর আমি বেসন নিয়ে নেবো। বেসন নিয়ে নেওয়ার পরে ভালো করে মিশ্রণটা মেখে ভালো করে মাখতে হবে। ভালো করে মিশ্রণটা মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কেমন কালার চলে এসেছে। তা আমি এরপরে কড়াইটার মধ্যে সর্ষে তেল নিয়ে নেবো। অনেক সময় আমি অন্য তেলে ভাজি, কিন্তু আজকে সর্ষে তেলে প্রথম ভেজে দেখছি কেমন লাগছে। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক একটা মাংসর পিস, এক একটা টুকরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হয়। লো ফ্লেমে না ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে। আপনারাও যখন ভাজবেন তখন লো ফ্লেমে ভাজবেন, আর লো ফ্লেমে ভাজলে ভালো করে তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এক একটা করে উল্টে উল্টে দেখছি লাল লাল হয়ে গেছে নাকি। তো পুরোটা হয়ে গেছে মনে হচ্ছে। এই যে এক একটা করে উল্টে দেওয়া হচ্ছে। উল্টে দেওয়া হয়ে গেলে বোঝা যাচ্ছে এই পিঠ হয়ে গেছে। এরপরে ওই পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেওয়া হবে। নামিয়ে নেওয়ার পরে দেখবেন পকোড়াটার কালার কি সুন্দর চলে আসছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে ভালো করে এপিঠ ওপিঠ করে ভালো করে ভাজার পরে দেখুন কি সুন্দর রং চলে এসেছে, লাল লাল হয়ে গেছে। আর পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর লাগছে ততটা খেতেও খুব সুন্দর লাগছে, আর কড়মড়ো টাইপেরও হয়েছে। তো এই দেখুন আমরা চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। আর কয়েকটা আমি মন গেলে চিকেন 65 করে নিতে, তার জন্য কয়েকটা চিকেন 65ও করে নিয়েছি। ওইটা তোমাদেরকে ভিডিওতে দেখাইনি, পরে দেখিয়ে দেবো অন্য সময় 65 বানিয়ে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু জানাবে। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, প্লিজ আমার সাথে থাকবে। আর সবাইকে এবার টাটা, বাই বাই।